نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما مع بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن وسيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال سبحانه وتعالى عز وجل قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال سبحانه وتعالى عز وجل لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার পবিত্র জুমার সালাত আদায় করার জন্য, জুমার খুতবা আলোচনা করা শোনার জন্য পবিত্র ঘরে আসার সুযোগ করে দিয়েছেন, তার জন্য বলি আলহামদুলিল্লাহ। অগ্রত সালাম ও শান্তি ধারা বর্ষিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার চরিত্র দেখে, যার আখলাক দেখে মক্কার মুশরিকরা ইসলাম গ্রহণ করেছিল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সময় ইসলাম দরদি ভাই, আজকের আলোচনা উত্তম চরিত্র। আমরা জানি হাদিস থেকে পৃথিবীর বুকে ইসলামী দাওয়াতি কাজ মানুষের বক্তৃতা করে জানা হয়েছে, মানুষের আখলাক চরিত্র দেখে বিধর্মীরা ইসলাম গ্রহণ করেছে, এটি ইতিহাস সাক্ষ্য দেয়। কারণ
মক্কার যত মুসলিম ছিল, মদিনার যত মুসলিম ছিল, তারা পুরা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে গিয়েছিল। সেই আরবি ভাষা মানুষগুলো অন্যান্য ভাষা সম্পর্কে পারদর্শী ছিল না। তাদের আখলাক, তাদের মাশরা, তাদের মামলা, তাদের চালচলন, তাদের আখলাক, তাদের চরিত্র মানুষ দেখে মুগ্ধ হয়েছিল, যার কারণে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। আজ আমরা অনেক হাদিস কোরআন জানি, আমরা মানি, শুনি, মানুষের কাছে প্রচার প্রসার করি, তারপরও দেখা যায় আমাদের সমাজে বেনামাজির সংখ্যা 98%। আমরা সকলেই জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 বছর বয়স হলে তোমার শিশুকে সালাত আদায় করার জন্য বলবে 10 বছর বয়স পর্যন্ত। তারপরও আমাদের সমাজে বেনামাজির সংখ্যা একেবারেই অতিরিক্ত। কারণ কি? কারণ একটি আপনাদেরকে বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সঙ্গে আপনার আমার পার্থক্য আছে। আমরা অনেকে বলি আসমান জমিন পার্থক্য, আপনাদেরকে বলবো মাত্র 6 থেকে 7 থেকে 8 ইঞ্চি পার্থক্য। কেমন করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সাহাবীদের সম্পর্কে, সাহাবীরা নবীর কথা শুনতেন, শোনার পরে বলতেন সামিয়ানা, যা শুনলাম আতানা, গ্রহণ করলাম। সাহাবীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শুনেছে, হাদিস শুনেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখেছে, সঙ্গে সঙ্গে তারা সেটাকে মেনে নিয়েছে। আর আমরা যেটা শুনি আমরা মানতে পারি না। আমরা শুনলাম, শোনার পরে আমরা অবজ্ঞা করি। কেমন করে? সাহাবীরা বলতেন সামিয়ানা, শুনলাম, তা গ্রহণ করলাম। তাদের হৃদয়ে যেটা ছিল অন্তরে সেটা ছিল জবানে, জবানের যেটা ছিল সেটা ছিল অন্তরে। আর আমাদের মুখে যেটা থাকে সেটা থাকে না অন্তরে, অন্তরে যেটা থাকে সেটা থাকে না মুখে। এতটুকুই পার্থক্য। এই পার্থক্য থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। মুনাফিকের চরিত্র দুইমুখী। তারা অন্তরে যেটা রাখে মুখে বলে না, মুখে যেটা রাখে অন্তরে তাদের থাকে না। সেই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদর্শ শিক্ষা দিয়ে গেলেন, সে আদর্শের প্রতি আপনাকে আমাকে লক্ষ্য করে সে আদর্শ আমাদেরকে জানতে হবে, সে আদর্শ আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যারা মানবে না তারা মুসলিম হতে পারবে না। কিয়ামতের দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আপনাকে আমাকে আল্লাহ তাআলা চেকিং করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব 33 নম্বর সূরার 21 নম্বর আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মানুষের মধ্যে থেকে যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, পরকালের প্রতি ঈমান রাখে, আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য রয়েছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে উত্তম আদর্শ। আপনার আমার আইডিয়াল হিসাবে, আপনার আমার আইকন হিসাবে, আপনার আমার পথ প্রদর্শক হিসাবে যদি কেউ থাকে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শ ভিন্ন, অন্য কোন আদর্শে আদর্শিত হয়ে আমাদের জীবন যাপন করলে নির্ঘাতে জীবন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, 17 নম্বর সূরা 71 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের দিন কোন মানুষকে একা একা ডাকা হবে না, কোন সম্প্রদায়কে এক একজনকে রাখা হবে না। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন আমি প্রত্যেককে তার ইমাম সহকারে ডাকবো। যে যার পিছনে চলবে, যে যার আদর্শ দেখে নিজেকে তার মতো ম্যাচিং করে চলবে, তার সঙ্গে কিয়ামতের দিন ডাক দেওয়া হবে। এই জন্য আপনাকে আর আমাকে সিদ্ধান্ত ঠিক নিতে হবে কার আদর্শ মেনে চললে পরকালে নাজাত পাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাউজে কাউসারে পানি পান করাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু লোক গিয়ে বলবে, আমরা তো আপনারই উম্মত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলবে, তোমরা যদি আমার উম্মত হতে তাহলে আমার উম্মতের চেহারা যে নূরের চমক দেখতে পাচ্ছি সেই চমক তোমাদের মধ্যে থাকতো। তখন সেই মানুষগুলো যখন দেখবে নবীর কাছে গিয়েও তারা প্রমাণ করতে পারছে না,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলে সুহকান সুহকান লিমান গায়রানা মিন বাদি, তোমরা দূরে ভেগে যাও, দূর হটে যাও। তোমরা যদি আমার উম্মত হতে তাহলে তোমাদের দেহে তোমাদের উঁচুর জায়গায় নূরের চমক দেখতে পেতাম। আজ আমরা কার আদর্শ মেনে, আজ আমরা কার আদর্শ দেখে নিজের জীবন থেকে শুরু করে কচি কাচ্চার জীবন আমরা গড়ে তুলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল ইমরান 3 নম্বর সূরার 31 নম্বর আয়াতে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও। এখানে আমরা যারা বসে আছি, আমরা যারা মুসলিম বলে দাবি করি, সকলেই আমরা চাই আল্লাহকে ভালোবাসি, সকলের আমাদের দাবি আল্লাহকে আমরা ভালোবাসি। আল্লাহ বলছেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে যাও কি করবে? ফাত্তাবিউনি, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। সে কিভাবে পানি পান করেছে দেখে সেভাবে পানি পান করো, সে কিভাবে মানুষের সঙ্গে কথা বলেছে সেভাবে মানুষের সঙ্গে কথা বলো। আল্লাহ তাআলা বলছেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, তোমরা মানুষকে উত্তম ভাষায় কথা বলো। আল্লাহ নবীকে বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সঙ্গে যে মানুষ কথা বলে, তোমার সঙ্গে যেভাবে কথা বলে তুমি তার থেকেও সুন্দর করে কথা বলো। আজ আমাদের বড়দেরকে কেমন সম্মান করি, ছোটদেরকে কেমন স্নেহ করি, নিজের জীবনকে নিজে একটু নজর দিয়ে ভেবে দেখুন আমাদের আখলাক, আমাদের মাশারাত, আমাদের লেনদেন, আমাদের কথাবার্তা কার মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নবীর যদি অনুসরণ করো, নবীর যদি ইত্তেবা করো কি লাভ হবে শোনো, ফাইহুবিবকুমুল্লাহ, আল্লাহ স্বয়ং তোমাকে ভালোবাসবে। আগে ভালোবাসবে যে নবীর অনুসরণ করবে, আল্লাহ স্বয়ং তাকে ভালোবাসবে। আল্লাহ যাকে ভালোবাসবে আল্লাহ তাআলা তারপর বলছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন আমি ভালোবাসার পর তোমার গুনাহগুলোকে মাফ করে দেব বলে সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাই, আল্লাহর নবীর অনুসরণ করাতে দুটি লাভ। একটি হলো আল্লাহ নিজেই ভালোবাসবেন, নাম্বার 2 আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। এই নবীর যে অনুসরণ করব, ইত্তেবা করব কেন? এই নবীর মাঝে আছে কি? এই এমন একটা রসুল ছিল যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন মিথ্যা কথা বলেননি। এমন একজন রসুল ছিল যে রসুল সারা জীবন মানুষের সঙ্গে হুজ্জতি করেননি। এমন একটি রসুল ছিল যার চরিত্র এমন সৎ ছিল, মক্কার মুশরিকরা তার উপাধি দিয়েছিল আল আমিন, মক্কার মুশরিকরা তার উপাধি দিয়েছিল সাদিক, মক্কার মুশরিকরা তাকে বলতো সত্যবাদী, মক্কার মুশরিকরা তাকে বলতো আমানত রক্ষাকারী। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র এমন ছিল যে নিজেই বলেছিলেন আমাকে রাত্রিবেলা যা করতে দেখো, দিনে যা করতে দেখো, মানুষের কাছে প্রকাশ্যভাবে দিবালোকে আলোর মতো বলে দাও। কেমন ছিল? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাবে বললেন কানা খুলুকুল কুরআন, ওগো তোমরা কি পড়ো না কোরআন? যেটাই কোরআন সেটাই নবীর চরিত্র, যেটাই নবীর চরিত্র সেটাই কোরআন। আপনারা পড়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন শুরু হলো, কোরআনে আল্লাহ পাক বলছেন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। সেই কোরআন হলো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল হলো কোরআন, এমন রাসূল যার জীবনে কোনো অবস্থায় সারাটা জীবন মিথ্যা কথা বলেননি। সেই নবী তিনি তিনার পাক জবানে বলেছেন আমি 3 ধরনের ব্যক্তির জন্য জান্নাতের মাঝে একটি করে ঘরের দায়িত্ব নিলাম। নাম্বার 1 যারা ইয়ারকি মেরেও মিথ্যা কথা বলে না। নাম্বার 2 যারা সত্য জানার পরেও মানুষ ঝঞ্ঝাট বিবাদ করছে, হুজ্জুতি করছে, একের উপরে আরেকজন কথা বলছে, আর একজন দেখছে এই দুজনের মাঝে হুজ্জুতি চলছে, আমি যদি আবার জড়িয়ে যাই
তাহলে আরো এদের সঙ্গে আরো বাড়াবাড়ি হবে। এই মানুষ সত্য জানার পরেও যে হুজ্জুতি করবে না, ইবাদে লিপ্ত হবে না, সত্য জানার পরেও আল্লাহ নবী বলছেন আমি তার জন্য জান্নাতের মাঝে একটি গৃহের দায়িত্ব নিলাম। নাম্বার 3, যে উত্তম চরিত্র। উত্তম চরিত্র কার? আপনাদের একটা উদাহরণ দিই। আমরা পুরুষ মানুষ অনেক সময় টোটোতে চাপি, অনেক সময় ট্রেনে বাসে চাপি, বাস যেতে যেতে, গাড়ি যেতে যেতে এমন করে ব্রেক করলো একে অপরের উপরে ঝুঁকে চলে যায় না? এমন অবস্থায় আপনার উপরে কোন একটা মানুষ পড়লো, আর আপনি কেমন ব্যবহার করবেন? এবার আপনি সৎ ব্যবহার করলে কেমন করবেন? ঠিক আছে, কোনো সমস্যা, আপনি বসুন বসুন বসুন। আর যদি বলেন, আমি যদি বলি তোমার চোখ নাই, তুমি দেখতে পাও না মানুষের উপরে পড়ছো, একটা কথা দুটো কথা কি এক? বলুন। তার মানে সৎ চরিত্র কাকে বলা হয়? মানুষ এটা বুঝে। এরা মানুষ বেকায়দা পড়ে গেল, আপনি তার সহযোগিতা করুন, আপনি বসতে বলুন, তার পাশে থাকুন। এমন ভদ্র মানুষের চোখে দেখতে পাও না, মানুষের উপরে পড়ছো। এই যে ব্যবহার, এরকম ব্যবহার যারা করে এটাকে উত্তম চরিত্র বলা হয়। ভাইয়ে ভাইয়ে, বাপ মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, সংসারে জমি জায়গা বন্টন হবে, সংসারের মাল ধন দৌলত ভাগ করবে, বোনরা কিছু পাবে, ভাইরা কিছু পাবে। এমন সময় বড় ভাই কি করছে, কিংবা ছোট ভাই যারা সংসারে শিক্ষিত হয় তাদের মাঝে অনেকেই শিয়ানা হয়। জমি জায়গা কাগজ কলম যারা বুঝে, কোন পরিবারে বড় ভাই লিখে নেই, কোন পরিবারে ছোট ভাই লিখে নেই। এই যে কাজগুলো করলো এরা কারা? এরা উত্তম চরিত্র অধিকারী। মনে রাখবেন কিয়ামতের দিন সব থেকে নেকির পাল্লা যেটা ভারী হবে সেটি হলো উত্তম চরিত্র। হতে পারে আপনি হজ করেছেন, হতে পারে আপনি যাকাত দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি নিঃস্ব ব্যক্তিকে চেনো? তোমাদের আমাদের যে সব থেকে নিঃস্ব দরিদ্র তাকে চিনো? সাহাবরা বললেন, সে তো সেই যার মাল নেই, যে গরিব মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, সে নয়, এমন ব্যক্তি রয়েছে যে হজ করেছে, যাকাত দিয়েছে, সিয়াম করেছে, সালাত আদায় করেছে, অনেক নেকি করেছে, নেকি করার পর কিয়ামতের দিন সে উঠবে, সে এমন হবে সে মানুষকে হত্যা করে আছে, সেমন হবে মানুষকে গালি দিয়েছে, সেমন হবে মানুষের মাঝে ঝঞ্ঝাট লাগিয়ে দিয়েছে, বিবাদ করে দিয়েছে। এই যে কাজগুলো করেছে, যাকে হত্যা করেছে, যাকে গালি দিয়েছে, এই মিথ্যা অপবাদ দিয়েছে, এই কারণে ওই হজ করা নেকি, ওই যাকাত দেওয়ার নেকি যাকে হত্যা করেছে তাকে চাপিয়ে দেওয়া হবে, ওর নেকিগুলো কেটে হত্যাকারীকে দেওয়া হবে। এই করতে করতে যখন দেখা যাবে সে এত কিছু নেকির কাজ করার পরও মানুষের সঙ্গে অসৎ ব্যবহার করার কারণে তার নেকি শেষ হয়ে যাওয়ার পর এবার যার বিরোধিতা করেছে, শত্রুতা করেছে, তার পাপগুলো ওই ব্যক্তির মাথায় চাপিয়ে দেওয়া হবে। তার মানে এবার কি বুঝবেন? জান্নাত যাওয়া যায় ইবাদতের মাধ্যমে। মনে রাখবেন, জান্নাতুল ফিরদাউস পেতে গেলে নিজের চরিত্র ঠিক রাখতে হবে। এখানে অনেক যুবক রয়েছে, অনেকে হয়তো বিবাহিত এখনো হয়নি, বিয়ে করেনি, কারো বিয়ে হয়ে গেছে। আমরা এমন চরিত্রবান, আমরা শাশুড়ির মাল শ্বশুরের মাল নেওয়ার জন্য আক্ষেপ রাখি মনে মনে। আমাদের মন চাই শাশুড়ি যদি কিছু দিত, শ্বশুর কিছু দিত, কেউ পণ করে নেই, কেউ চালাকি করে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আপনার আগে কি হয় পিছনে কি হয় এই সম্পর্কে আল্লাহ অবগত আছেন। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা বলেন, তোমার কর্ণ শক্তি, তোমার দর্শন শক্তি এই সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে, তোমাকে কৈফিয়ত নেওয়া হবে। হতে পারে এই দুনিয়ার বুকে আমরা চালাকি করে অনেকে অনেক কিছু করতে পারি, কিন্তু পরকালে আমাদের এই চালাকি চলবে না। কিয়ামতের দিন মুখে মোহর লাগিয়ে দেওয়া হবে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, আমাদের বিরুদ্ধে কথা বলবে, যদি আমরা আল্লাহ নাফরমানি করে চলি। সম্মানিত দিনী ভাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা কেন মানবো? তার আদর্শ মানলে লাভ কি হবে? কিয়ামতের দিন শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যারা মানবে তারাই নিরাপত্তা পাবে। এই দুনিয়ার বুকে আমরা যদি অন্য কারো আদর্শ মেনে, এমনকি যদি আমরা দ্বীন ইসলামও পালন করি, তারপরও আল্লাহ তাআলা আমাদের এই দ্বীন ইসলামের কোনো মূল্য দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান ৮৫ নম্বর আয়াতে বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান
ফালিকুবালা মিনহু হুয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন ওয়া মাইয়াবতাগি গায়রিল ইসলামি দীনান, ইসলাম ভিন্ন অন্য কোন দিন যদি আমার কাছে তোমরা নিয়ে আসো, আল্লাহ তাআলা বলছেন এইগুলোকে গ্রহণ করা হবে না। আর কি হবে? কিয়ামতের দিন তোমরা ক্ষতিগ্রস্ত হবে। দিন ইসলামের ক্ষেত্রে যদি আল্লাহর দিনের বাইরে নবীর অনুসরণ করা বাদে কোনো কিছু করি, তাহলে যদি আল্লাহ যদি গ্রহণ না হয়, তাহলে পার্থিব জগতে আমরা যে কাজগুলো করি, আমাদের কথাবার্তা, আমাদের প্যান্ট শার্ট, আমাদের পোশাক আশাক, এইগুলো যে আল্লাহ নবীর আদর্শে ভিন্ন অন্য কোন আদর্শে মানুষ পোশাক পরছে। হতে পারে আপনি আমি প্যান্ট পরি ঠিক মতো, কিন্তু আপনার আমার বাড়িতে অনেক ভাই বোন রয়েছে যারা, অনেক ভাই প্যান্ট পরে পায়ের গোড়ালির নিচে। এই মানুষগুলো কারা? আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন এদের সঙ্গে কথা বলবেন না। আল্লাহ তাআলা কিয়ামতের দিন এদেরকে পবিত্র করবেন না। তার মানে অপবিত্রকে তো পবিত্র করতে হয়, তাই না ভাই? তার মানে যারা পায়ের প্যান্ট যারা পরলো পায়ের গোড়ালির নিচে ঝুলিয়ে, তারা অপবিত্র। এরা এতই না ফারমানি করেছে আল্লাহ, যে আল্লাহ এত নারাজ থাকবে কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে কথা বলবেন না। এবারে ফিরে আসি নারীদের দিকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি দেখিনি তাদের, আমি এখনো তাদেরকে দেখিনি যারা জাহান্নামী হবে। যারা জাহান্নামে যাবে তারা কারা? যাদের হাতে থাকবে লাঠি, গরু চড়াবার লাঠি, তারা মানুষদেরকে সে লাঠি দিয়ে প্রহার করবে। আর নাম্বার 2, এখন আমি দেখিনি তাদেরকে যে নারীরা পোশাক পরিধান করবে, পোশাক পরিধান করার পরেও তারা থাকবে নগ্ন, অর্ধ উলঙ্গ। পোশাক পরে আছে তারপরেও তারা উলঙ্গ। আল্লাহ নবী বলেছেন আমি তাদেরকে দেখিনি এখনো। তাদেরকে আপনি আমি দেখছি না ভাই? দেখছি না? আপনারা আমরা দেখি না? মেয়ে এমন পোশাক পরেছে, স্কিন টাইট প্যান্ট, স্কিন টাইট পোশাক, কোথায় কি আছে সব বোঝা যায়। এমনকি কারো পিঠ দেখা যায়, কারো পেট দেখা যায়, কারো মাথা দেখা যায়। এরাই তো সেই তারা। এরা কোথায় যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি জান্নাতের দিকে চেয়ে দেখলাম, জান্নাতে দরিদ্র আর দরিদ্র, গরিব আর গরিব। আর জাহান্নামের দিকে যখন আমি ফিরে দেখলাম, জাহান্নামে দেখলাম নারী আর নারী, নারী আর নারী, শুধুই নারী। এই নারী তো সেই তারাই যারা পোশাক পরা পরে উলঙ্গ, যারা পোশাক পরা পরেও তারা অর্ধ উলঙ্গ। এই নারীদেরকে ফিরাবে কারা? এরা আপনার আমার বাড়িতে রয়েছে। এই মহিলাগুলো এরা বোঝে না, এরা কোথায় ছিল এরা জানে না, এদেরকে জ্ঞান দিবে কারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বুকে মহিলাদেরকে দেখলেন যে কন্যা শিশু জন্মগ্রহণ করলে তাকে জীবিত অবস্থায় মাটির নিচে পুঁতে ফেলতো।